আজকের অনুষ্ঠানের উদ্বোধক 4 শিশু এবং সেই সাথে ন্যাটপোর সভাপতি জনাব আব্দুল সাত্তার দুলাল। প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে দারিদ্র নিরসন, বৈষম্যমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লক্ষাধিক প্রতিবন্ধী ব্যক্তিদের এই জাতীয় মহাসমাবেশের আয়োজন করেছে ন্যাটপো। প্রতিবন্ধী বলে সমবেদনার নয়, অধিকার চাই জীবনকে করব জয়। অবিচার অপরাধ প্রতিরোধ প্রতিবাদে গৌরবে গাথা লিখে যাব, সংগ্রামে সাধনায় অনন্য পৃথিবী সাজাব। সাম্যের সঙ্গীতে মানব জীবন হোক অক্ষয়, সাম্যের সঙ্গীতে মানব জীবন হোক অক্ষয়। প্রতিবন্ধী বলে সমবেদনার নয়, অধিকার চাই অধিকার চাই জীবনকে করব জয়। আপনারা জেনে থাকবেন এদেশের মোট জনগোষ্ঠীর প্রায় 10 ভাগ লোক কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার, যারা তাদের অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত এবং তারা দুর্বিষহ জীবন যাপন করছে। আমরা চাই এই শিক্ষা, যেটাকে সর্বজনীন শিক্ষা বলা হয়, যদি 10% লোক বাদ থাকে তাহলে সেটা সফল শিক্ষা কর্মসূচি এবং সার্বজনীন শিক্ষা হতে পারে না। তাই আমরা চাই এই শিক্ষা কর্মসূচিতে প্রতিবন্ধীদেরকে সম্পৃক্ত করতে হবে। এরপরে আমরা বলতে চাই স্বাস্থ্য। আজ আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা এই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। এছাড়াও আজকে প্রশিক্ষণের অভাবে, বাসস্থানের অভাবে আজকে প্রতিবন্ধীদের যে অধিকার থেকে, যে মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে, তার জন্য আমরা চাই যে এদেশে প্রতিবন্ধীরা তাদের মৌলিক অধিকার নিয়ে মর্যাদার সাথে এদেশের অন্যান্য নাগরিকের মতো বসবাস করার সুযোগ আমরা চাই। এই ন্যাটপো শুধু 10% নয়, এই 10% প্রতিবন্ধীদের সাথে তাদের আত্মীয়স্বজন নিয়ে একদম 30%-এরও বেশি এই দেশের জনগোষ্ঠী মানুষ তাদের নেতৃত্ব দিচ্ছে ন্যাটপো। প্রতিবন্ধীদের কোনো জোট ছিল না। প্রতিবন্ধীরা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, তাদের সংগঠনগুলো শক্তিশালী নয়। এই সংগঠনগুলিকে শক্তিশালী করার জন্যে ন্যাটপোর জন্ম হয়। শ্রবণ প্রতিবন্ধী এবং বিভিন্ন প্রতিবন্ধী ভাইয়েরা ইশারা ভাষায় আমরা যখন কথা বলি আমাদের কেউ ভাষাটা বোঝে না। আমরা শ্রবণ প্রতিবন্ধী, আমাদের অনেক সমস্যা আছে। আমরা ইশারায় কথা বলি, আমাদের ভাষা কেউ বুঝতে পারে না। আমাদের দাবি আমাদের প্রতিবন্ধীদের দাবি সরকার যেন আমাদের এই 10% কোটাটা যেন পরিপূর্ণভাবে পূর্ণ করে। আমাদের ইশারা ভাষাটা আমাদের দেশে বেশিভাবে নেয়। আমরা চাই আমাদের এই পড়াশোনার ব্যাপারটা নিয়েও কথা বলবে। হাসপাতালে আমাদের যদি কোনো অসুবিধা হয় আমরা ডাক্তারের সাথে সেইভাবে কথা বলতে পারি না, আমাদের চাকরির দরকার। আমার সংগঠনের নাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। আজকে আমার ভালো লাগছে যে পল্টন ময়দান ঐতিহাসিক এবং সেখানে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দই বক্তব্য দেয়। অনেক দিন ইচ্ছে থাকা সত্ত্বেও কখনো এখানে আসতে পারিনি। আজ সৌভাগ্য হয়েছে এই ঐতিহাসিক মহাসমাবেশের মাধ্যমে এই ঐতিহাসিক পল্টন ময়দানে আসার। আমি অনেক জায়গাতেই গিয়েছি, সেখানে দেখেছি যে এই আমাদের প্রতিবন্ধীদের জন্য আমাকে বিব্রত হতে হয়েছে এবং বিভিন্ন কারণে আমি অপ্রস্তুত হয়েছি। কিন্তু ন্যাটপোতে যখন থেকে সৃষ্টি এবং আমি কখনোই মনে করিনি যে আমি একজন প্রতিবন্ধী। সেখানে আমাদের সব সময় দেখেছি যে প্রতিবন্ধীরাই ওখানে অগ্রাধিকার পায়
এবং সেখানে তারা সবাই তাদের অবাধ বিচরণ। অতএব আমাকে মনে করা হয়নি যে আমি একজন প্রতিবন্ধী, কিন্তু সর্বস্তরে জনগণের মধ্যে গেলে আমাকে মনে হয় যে আমি একজন প্রতিবন্ধী, বারবার মনে করিয়ে দেয়। কিন্তু নেটপোতে আমার সেটা মনে হয় না। নেটপো আমাদের প্রতিবন্ধীদের সংগঠন, প্রতিবন্ধী পরিচালিত সংগঠন। আসলে আমরা করুণা চাই না, আমরা কোনো করুণা চাই না, আমরা ভিক্ষার জাতি না, আমরা মানুষ, আমরা মানুষের কল্যাণে, আমরা মানুষের বেদনায়, আমরা মানুষের উন্নয়নে। আজকে যদি একটি সাধারণ মানুষ কোনো কিছু করতে পারে যে স্বাভাবিক, তার পাশাপাশি কিন্তু প্রতিবন্ধীরাও কাজ করতে পারে। আমরা 1,40,00,000 এই বিশাল জনগোষ্ঠী, যদি 4 দিয়ে গুণ করা যায় ভাইয়েরা বোনেরা আমার, তাহলে আমরা প্রায় 6 কোটি লোক এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংশ্লিষ্ট। যদি আমাদের কথা না বলা হয়, কোন সরকারকে আমরা ভোট দেব না। যদি কোন রাজনৈতিক দল আমাদের তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে আমাদের কথা উল্লেখ না করে, সেই দলকে আমরা সমর্থন করব না। এই 6 কোটি জনগোষ্ঠী আমরা বুঝিয়ে দিতে চাই, আমরাও ইচ্ছে করলে সরকার গ্রহণ করতে পারি। 1991 সাল থেকে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন তথাকথিত সংগঠনের মাধ্যমে বিভিন্ন কাজ করা হয়েছে, কিন্তু প্রতিবন্ধীদের ভাগ্যের উন্নয়ন কিন্তু হয়নি। বাংলাদেশ সরকার জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশনে, বিওয়াকো মিলেনিয়াম থেকে শুরু করে ইউনাইটেড নেশনসের সকল কনভেনশনে স্বাক্ষর করেছে। এটা প্রমাণ করে যে তারা প্রতিবন্ধীদের জন্য কাজ করবে, কিন্তু বাস্তবে কিছুই করেনি। কেন করেনি? সুতরাং দেশের উন্নয়নে, জাতীয় উন্নয়নে, সকল উন্নয়নে, প্রজাতন্ত্রে, সরকারি তন্ত্রে, বিচার ব্যবস্থায়, ম্যাজিস্ট্রেসিতে, বিসিএস ক্যাডারে, তৃণমূল পর্যায় থেকে সর্বস্তরে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এটাই আমাদের দাবি। আমি অত্যন্ত সগর্বে বলতে চাই, বাংলাদেশে এটি প্রথমবারের মতো এরকম একটি ঐতিহাসিক স্থানে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমি আজকে এখানে উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সহ সকল মিডিয়ার প্রতিনিধিদেরকে অনুরোধ জানাবো, আমাদের এখানে কোনো সরকারি প্রতিনিধি, মন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা কোনো সরকারি পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশের কোনো রোল মডেল বা কোনো বিখ্যাত ব্যক্তি নেই। আজকে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে মহাসমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। যারা স্ব উদ্যোগে স্বচেষ্টায় এখানে উপস্থিত হয়েছেন, মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে যদি সারা বাংলাদেশে, সারা বিশ্বে বাংলাদেশের প্রতিবন্ধী মানুষদের দুর্দশার কথা, তাদের অধিকার না পাওয়ার কথা আপনারা তুলে ধরতে পারেন। আমাদের দাবি প্রথমে জেলা পর্যায়ে, পরবর্তী উপজেলা পর্যায়ে সকল ধরনের প্রতিবন্ধী শিশুদের জন্য আবাসিক স্কুলের ব্যবস্থা করা, অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবারের কর্মসংস্থান ক্ষেত্রে অগ্রগতি অধিকার দেওয়া, শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে পার্বত্য এলাকার তাদের নিজ ভাষা প্রয়োগের ব্যবস্থা করে শিক্ষা অর্জনের সুযোগ আত্মক করা। এই দুই পক্ষের সচেতনতাই প্রতিবন্ধী ব্যক্তিকে করতে পারে আত্মনির্ভরশীল। এই সচেতনতা আনতে পারে, সহায়তা করতে পারে আমাদের দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ও মিডিয়া। এরপর আসে শিক্ষাক্ষেত্র এবং পরবর্তীতে কর্মক্ষেত্র। শিক্ষাক্ষেত্র বলতে কারিগরি শিক্ষাক্ষেত্রও প্রযোজ্য। আমাদের অবস্থা অনুযায়ী শিক্ষার ব্যবস্থা, আর এই দুই ক্ষেত্রেই চাই আমাদের সুনিশ্চিত অধিকার, চাই আইন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাই উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ। যে প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণের কথা বিভিন্ন সময়ে সরকার বললেও দেখা যায় যে প্রশিক্ষণের বিষয়টি এবং কর্মসংস্থানের যেই সুযোগের কথাটি শুধু কাগজপত্রের মধ্যে লিপিবদ্ধ,
বাস্তবে আমরা খুব কমই দেখতে পাই। আমরা চাই তাদের কথা আর কাজের 100% তাদের বাস্তবায়ন। বন্ধুরা, এই জন্য আপনাদের সকলকে নিজেদেরকে উদ্যোগী হতে হবে, এমনকি এই অধিকারগুলো আদায় করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ওরা সুযোগের সমতায় দেশ ও জাতিকে গড়তে পারে। করুণা অবহেলা বৈষম্য না, সকলের সহযোগিতায় এগিয়ে যায়। ওরা অদক্ষ অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ, প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। এই ন্যাটপো এর বিকল্প কোনো সংগঠন বাংলাদেশে আর নেই এবং সরকারের কাছ থেকে আমাদের দাবি, আমাদের অধিকার আদায় করার জন্য ন্যাটপোই একমাত্র যথেষ্ট সংগঠন বলে আমরা মনে করি। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন 2001 শিক্ষা বিষয়ে 1 এবং 7 নং অনুচ্ছেদে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা, অনধিক 18 বছর বয়স্ক প্রতিবন্ধীদের বিনামূল্যে শিক্ষা প্রদান, একই শ্রেণীকক্ষে অধ্যয়ন, বৃত্তিমূলক শিক্ষা, শিক্ষকদের প্রতিবন্ধী শিক্ষার জন্য প্রশিক্ষণ, প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাঠ্যপুস্তক যথাযথ প্রবন্ধ ও আনুষঙ্গিক বিষয়াদি সংযোজন, বিদ্যালয়ে প্রতিবন্ধী যাতায়াতের জন্য সহায়ক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এত সব থাকা সত্ত্বেও বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ আজও গ্রহণ করা হয়নি। সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের একান্ত আহ্বান, আসুন আমরা সবাই মিলে দেশের প্রতি শিক্ষার্থীদের মতো প্রতিবন্ধী নারী সহ সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাকে সমান গুরুত্ব দিয়েই এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত একটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলি। আমরা যখনই কোনো মন্ত্রণালয়ে চাকরির জন্য যাই তখনই পাঠিয়ে দেয় সেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমরা কি শুধু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকব? আমরা কি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ? আমরা বাংলাদেশের নাগরিক, সেই কারণে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা জানতে চাই, সিডো সনদের প্রাণ ধারা 2কে ব্যবহার করে প্রতিবন্ধী নারীদের উন্নয়ন ও অগ্রগতির সপক্ষে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানবাধিকার ভোগের পথ সুগম করে দেওয়ার উদ্যোগ সরকার এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো গ্রহণ করবে কিনা। শিক্ষিত প্রতিবন্ধী নারীদেরকে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত সকল সংগঠনকে কমপক্ষে একজন শিক্ষিত প্রতিবন্ধী নারী নিয়োগের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি বা নারীদের বিষয়টি শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে না রেখে প্রতিটি মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব থাকতে হবে। আমরা এমন একটি প্রতিজ্ঞায় পৌঁছতে চাই যেমন আমরা সকল প্রতিবন্ধী অপ্রতিবন্ধী এই সমাজের বৈষম্য ভুলে গিয়ে আমরা একই সমাজে একই কাতারে এসে আমরা আমাদের নাগরিক অধিকার ভোগ করব এবং আমরা আমাদের অধিকারকে আদায় করে নিয়ে যাব। আমাদের দাবি এখনও যে সমস্ত প্রতিবন্ধী নারীরা এই সমাজে অবহেলার শিকার, অন্যায়ভাবে নির্যাতনের শিকার হয়, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের মাধ্যমে আমরা বিক্ষোভমুক্ত বাংলাদেশ গড়তে পারবো। এর পাশাপাশি আমাদের স্থানীয় সম্পদের ব্যবহার করতে হবে। আমাদের যে খাস জমি এবং যে বিভিন্ন জলাশয় আছে সেইগুলি প্রতিবন্ধীদের নামে ইজারা প্রদান করতে হবে। এই সমাবেশ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ের সমাবেশ। আসুন আমরা সম্মিলিতভাবে আমরা আমাদের দাবি আদায় করার লক্ষ্যে আমরা একত্রিত হয়ে আমরা আন্দোলন করে
আন্দোলন করে তুলব, আমাদের যোগ্যতাকে আমরা তুলে ধরব। আমরা পিছিয়ে নই, আমরা একা নই, আমরা দুর্বল নই, আমরা শক্তিশালী, আমরা শক্তিশালী। মুসলিম পরিবারগুলোতে পিতার সম্পত্তির অধিকার প্রতিবন্ধী কন্যা শিশুটি পায় না। ধনী পরিবারগুলি সামাজিক মর্যাদা হারানোর ভয়ে প্রতিবন্ধী কন্যা শিশুটিকে দিয়ে আবদ্ধ রাখে। মধ্যবর্তী পরিবারগুলি প্রতিবন্ধী সামাজিক নিরাপত্তার কথা ভেবে তাকে বাইরে যেতে অনুৎসাহিত করে এবং দরিদ্র পরিবারগুলিকে তাকে আয়ের উৎস হিসেবে প্রতিবন্ধী শিশুটিকে বেছে নেয়। এই সমাবেশ প্রতিবন্ধী মানুষের দাবিকে সারা বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যেই এই মহাসমাবেশ। আমি কারো কাছে কোনো দাবির কথা বলবো না, আমি শুধু বলবো সাংবাদিক ভাইদের যারা এখানে এসেছেন, দয়া করে বসেছেন, কলম নিয়ে বসেছেন, কথা লিখবেন, তাদেরকে বলবো ভাই সব আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন আপনাদের কলম এই প্রতিবন্ধী মানুষের জীবনকে বদলে দিতে পারে। লিখুন না আপনারা ভাইরা, যেন প্রতিবন্ধী মানুষগুলো র্যামের সাহায্যে স্কুলে, কলেজে, হাসপাতালে, কোর্টে যেতে পারে। প্রতিবন্ধী কথা লিখুন, প্রতিবন্ধী উন্নয়নের পথকে লিখুন, সরকারকে জাগান, সমাজকে জাগান। আমরা মানুষ, আমরা সবার মানুষের সম্মান নিয়ে বাঁচতে চাই, মানুষের সম্মান নিয়ে বাঁচতে চাই, নিয়ে বাঁচতে চাই, আমরা মর্যাদা চাই, আমি মর্যাদা চাই, আমরা শিক্ষা চাই, আমরা শিক্ষা চাই, আমরা বাসস্থান চাই, আমি বাসস্থান চাই, আমরা বর্তমানে চাই, আমরা কাজ চাই। বলো আমি ভালো চাই, আমরা সকল অধিকার সমানভাবে পেতে চাই, আমি সমাজ চাই, আমরা সকল অধিকার সমানভাবে পেতে চাই, চাই, আমরা বুদ্ধি প্রতিবন্ধী, আমরা বুদ্ধিবন্ধী, আমরা আমাদের কথা বলতে পারি না, আমি বুঝতে পারি না, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা বসে দাঁড়ান, আমাদের কথা বলেন, আমরা কথা বলেন, আমরা এই দেশের সন্তান, আমরা দেশের সন্তান, আমরা এই দেশের সকল রাষ্ট্রীয় অধিকার পেতে চাই, সরকারকে দিতে চাই, আমাদের সবার শিক্ষা হয়, সবার বাংলাদেশে যত উন্নয়ন করা হচ্ছে, বলা হচ্ছে আমরা দারিদ্র বিমোচনের জন্য উন্নয়ন ঘটাতে চাই। দারিদ্রতা কোথায়? প্রতিবন্ধী এবং দারিদ্রতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিটি থানায়, প্রতিটি জেলায় যুব উন্নয়ন অধিদপ্তর আছে, সেখানে বলা হচ্ছে এই দেশের জনগোষ্ঠীকে দক্ষ করে তোলার কথা, কিন্তু অনেক যুব উন্নয়ন অধিদপ্তরের কাছে যাওয়া হয়, সেখানে প্রতিবন্ধীদের জন্য কোনো স্থান নেই। আজকের এই মহাবৎ সমাবেশ থেকে আরেকটি আবেদন বাংলাদেশ সরকার তথা সকল আমলাতন্ত্রের কাছে, আপনারা অনতি বিলম্বে প্রতিটি যুব উন্নয়ন অধিদপ্তরে এই নির্দেশ পাঠান, প্রত্যেক থানায় আপনারা প্রতিবন্ধীদেরকে বিশেষভাবে সেই দক্ষতা উন্নয়নের সুযোগ দিবেন এবং তাদেরকে বাঁচার অধিকার দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী সাহেব যে ঘোষণা দিয়েছেন 1% ক্যাডার সার্ভিসে BCS-এর 1% কোটা প্রতিবন্ধীদেরকে দেওয়া হবে, সেটা শুধু আমরা শুনে খুশি হতে পেরেছি। কার্যকরিতার ফল আমরা এই পর্যন্ত পাই নাই। হয়তো পরীক্ষা দিতে পারে, কিন্তু ওদিকে গিয়ে মেডিকেলে আনফিট করে ফেলে, মানে যেটা আগের নিয়ম আছে। তাহলে এইসব দূর করে এই 1% কোটা কার্যকর হওয়ার জন্য যা পদক্ষেপ নিতে হয় তা সরকারকে নিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীকে নিতে হবে। BCS সহ সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য, শুধু প্রতিবন্ধীদের জন্য না, প্রতিবন্ধীদের সন্তানদের জন্য 20% কোটা সংরক্ষণ করতে হবে। সরকারি সকল প্রকার সুবিধা অর্থাৎ লাইসেন্স, পারমিট, দোকান বরাদ্দ, প্লট বরাদ্দ ইত্যাদির ক্ষেত্রে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য 20% কোটা সংরক্ষণ করতে হবে। জাতীয় সংসদে প্রতিবন্ধীদের জন্য 20টি আসন সংরক্ষণ করতে হবে। প্রতিবন্ধীদের উন্নয়নে
প্রতিবন্ধীদের স্বসংগঠন সমূহের অংশগ্রহণ নিশ্চিত করে রাষ্ট্রীয় সকল কর্মসূচি প্রণয়ন করতে হবে। যাই হোক, জানি না আমাদেরকে কতটুকু সরকার গণনায় বা ওনাদের দৃষ্টিতে রেখেছেন। যদি ওনারা আমাদেরকে ভালোবাসেন, ওনারা যদি মনে করেন যে এই প্রতিবন্ধীরা আমাদের এই ছেলে, এই প্রতিবন্ধীরা আমাদের এই ভাই, এই প্রতিবন্ধীরা বাংলার নাগরিক, এই প্রতিবন্ধীদেরও ভোট অধিকার আছে, এই প্রতিবন্ধীরা সংসদে যাওয়ার ক্ষমতা আছে, এই প্রতিবন্ধীরা যে কোনো কাজে তারা লিপ্ত হইতে পারে, যে কোনো কাজে তারা সহযোগিতা করতে পারে, এই কথা যদি সরকার মনে করেন তাহলে আমাদের দাবিগুলো অবশ্যই মেনে নেবেন। যে ন্যায্য অধিকারগুলো রয়ে গেছে তার জন্য আমরা যে কোনো ত্যাগ, যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করব না ইনশাল্লাহ। সেইটা আপনারা ধারণ করবেন যে আমরা ঘর থেকে বেরিয়েছি যখন, তখন আর আমাদের অধিকার না নিয়ে আমরা ঘরে ফিরব না। শুধু অমানিসা অন্তর লোকে খুঁজি আলোকের দিশা, জীবনের সংগ্রামে এগিয়ে যায়, করুণা চাই না অধিকার চাই, অধিকার চাই। কর্মে ও সাফল্যে করেছি তোমার, আমরাও মেধাবী প্রতিভাবান, কর্মে ও সাফল্যে করেছি প্রমাণ, আমরাও মেধাবী প্রতিভাবান, সব প্রাণী রাখি অবদান, সবার সঙ্গে নিয়ে সভ্যতা করি নির্মাণ, শ্রম দিয়ে সাধনা করে একসাথে পৃথিবী সাজায়, করুণা চাই না অধিকার চাই, আমাদের দুই চোখে শুধু অমানিসা অন্তর লোকে খুঁজি আলোকের দিশা, জীবনের সংগ্রামে এগিয়ে যায়, করুণা চাই না অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই। আপনারা কর্ম দেন, আমরা কাজ করব, আমরা ভিক্ষা চাই না, আমরা চাই অধিকার। আর আরেকটা কথা, আমাদের ভাতা দেওয়া হয়েছে, কত জানেন? 200 টাকা, 200 টাকা। এই টাকা আমরা নেব না। আপনারা অঙ্গীকার করেন আমরা 200 টাকা নেব না। আমাদের 3000 টাকা দিতে হবে, মার্চের ভাতা আমাদের 3000 টাকা দিতে হবে, নইলে আমরা নামছি, আমরা দরকার বলে রাজপথে আবার নামবো। আজকে ছোট্ট একটি কবিতার মাধ্যমে আমি নিজেকে প্রকাশ করতে চাই এবং আমার মনের সমস্ত কথাগুলো বলতে চাই। হে জাগ্রত বিবেক, তুমি কোথায়? আমি রয়েছি ধুলায় পড়ে আর তুমি থাকো নিরালায়, অথচ তোমাকেই খুঁজে খুঁজে আমি হয়ে গেছি হয়রান, ধুলিমাখা দেহখানির দিলে না কোনোই দাম। একটু আগেও ছেড়ে বন্ধু আমায় বজ্রকণ্ঠে ঘোষণা দিতে মিছিলে জনসভায়, হে জাগ্রত বিবেক, তুমি কোথায়, তুমি কোথায়? প্রতিবন্ধীরা জাগো, এগিয়ে চলো, সামনে তোমাদের আগামী দিনের তোমাদের স্বপ্ন, আজকে সোনার বাংলাকে তোমরা গড়বে। সরকারের উচিত আমাদের সঙ্গে কথা বলে আমাদের উন্নতি করা। হ্যাঁ, সরকার 200 টাকা ভাতা প্রদান করে বলেছেন, তুমি বলতেছে 200 টাকা নেওয়া ভিক্ষা করার সমান সমান। তো আমরা ভিক্ষা করতে চাই না, আমরা সরকার কাছে চাই আমাদের কাজ দেখ, আমরা কাজ করে বেঁচে থাকতে চাই। তো এরকম প্রতিবন্ধীদের একটা কোটা থাকা উচিত যে সংসদ আসন করতে পারে। হতে পারি মোরা প্রতিবন্ধী, তবুও করি ভালো কাজ, সারা বিশ্বের রব উঠেছে মোরা এক পরিবার আজ, সত্য সাম্য সমধুর পথ, সব প্রতিবন্ধী করব শপথ, অধিকার আদায়ে না করি অমত। কাছে জানাই প্রতিবন্ধীদের অধিকারগুলো যেন বাস্তবায়িত হয়। প্রতিবন্ধীদের জন্য খাস জমিন, সরকারি জমিন বা বাসস্থানের ব্যবস্থা নাই।
অতএব আমি অনুরোধ করব সরকারের পক্ষ থেকে স্ব সংগঠন সমূহকে ইউনিয়ন পর্যায়ে সমূহকে বাৎসরিক 5 লাখ টাকা মঞ্জুর করার জন্য, উপজেলা পর্যায়ে সংগঠন সমূহকে বাৎসরিক 12 লাখ টাকা মঞ্জুর করার জন্য, জেলা পর্যায়ে সংগঠনগুলোকে বাৎসরিক 25 লক্ষ টাকা মঞ্জুর করার জন্য, জাতীয় পর্যায়ে এবং ঢাকা মহানগরীতে যেসব সংগঠন আছে তাদেরকে প্রত্যেক বছর 30 লক্ষ টাকা করে সহযোগিতা করার জন্য। আমি অনুরোধ করব কমপক্ষে 30% বাজেটের প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ রাখার জন্য। তাহলে প্রতিবন্ধীদের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশিক্ষণ, শিক্ষা প্রশিক্ষণ সেই সব কিছু কাজ করা যাবে। যতক্ষণ পর্যন্ত প্রতিবন্ধী নেতৃত্ব এবং প্রতিবন্ধী নেতারা আপনাদের জন্য কাজ করার সুযোগ না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা বঞ্চিত হতেই থাকব। অতএব আপনাদের অনেক কথা আপনারা বলেছেন, আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই। আমি আহ্বান জানাবো সরকারকে অচিরেই আমাদের প্রতিবন্ধীদের দাবি দাওয়া মেনে নিয়ে প্রতিবন্ধীদের সকল দুঃখ দুর্দশা লাঘব করার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করুন। সর্বোপরি আজকের এই মহাসমাবেশের বক্তব্য আলোচনা থেকে আমরা একটি ঘোষণা আজকে আপনাদের সামনে আমি পাঠ করতে যাচ্ছি। প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠনের বিকল্প নাই, আর তাই আমরা এই ঘোষণায় একমত হয়েছি যে এক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিবন্ধী বিষয়ক অঙ্গীকারাবদ্ধ ও স্বাক্ষরিত জাতীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক ও জাতিসংঘ দলিল সমূহ এবং গৃহীত আইন, নীতিমালা, কর্মপরিকল্পনা ও আদেশ নির্দেশ যা জারি হয়েছে তার পূর্ণ বাস্তবায়ন করা হোক। 2, বাংলাদেশের দারিদ্র্য নিরসন ও উন্নয়ন প্রক্রিয়ার সকল ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠন সমূহকে সহযোগী করা ও এইসব সংগঠন প্রতিনিধির অংশগ্রহণ বাধ্যতামূলক করা হোক। 3, দেশের স্থানীয় সরকারের সকল স্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আসন সংরক্ষণ এবং জাতীয় সংসদে কমপক্ষে 15টি আসন দেশের মোট জনসংখ্যার 10% প্রতিবন্ধী প্রতিনিধিদের জন্য সংরক্ষিত করা হোক। 4, প্রতিবন্ধী নারীদের অগ্রাধিকার দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠন সংখ্যা বৃদ্ধি ও সকল সংগঠনকে শক্তিশালীকরণ কল্পে সরকারের আর্থিক, কারিগরি সহযোগিতা ও বাজেটে অর্থ বরাদ্দ করা হোক। 5, প্রতিবন্ধিতা বিষয়ক সমন্বয় মন্ত্রণালয় গঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন প্রতিনিধিদের পরামর্শে মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ করা হোক। 6, দেশের রাজনৈতিক দলগুলোর সকল পর্যায়ের কমিটিতে একটি প্রতিবন্ধী বিষয়ক পদ সৃষ্টি এবং তাদের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট কর্মসূচি অন্তর্ভুক্তি ও বাস্তবায়নের অঙ্গীকার চাই। 7, প্রতিবন্ধী ব্যক্তিদের মৌলিক অধিকার, অংশগ্রহণ ও মর্যাদা সংরক্ষণ কল্পে প্রস্তাবিত জাতিসংঘ কনভেনশনের প্রতি বাংলাদেশ সরকারের সর্বাত্মক সমর্থন এবং এই প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠন প্রতিনিধিদের মতামত উপস্থাপনের সুযোগ নিশ্চিত করা হোক। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার অর্জন ও মর্যাদা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সরকারের সহায়ক ও পরামর্শকারী হিসাবে কাজ করার জন্য ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিসেবল পিপলস অর্গানাইজেশনস প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠন সমূহের জাতীয় অ্যালায়েন্স হিসাবে দায়িত্ব পালন করবে।
আমি নেটপোর সচিবালয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের সকল এলাকা থেকে আগত প্রতিবন্ধী ভাই বোন, তাদের পরিবার এবং সংগঠনসমূহকে। তাদের আগমন না ঘটলে আমাদের আজকের এই আয়োজন সফল হতো না। আমরা আশা করব আমাদের এই যে মাইলফলক সৃষ্টি হলো, আমাদের যে দিক নির্দেশনা তৈরি হলো, আমাদের যে ঘোষণাপত্র তৈরি হলো, তা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব এবং আমরা এর সুফল ভোগ করে আমরা সমাজ এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারব। আমরা প্রতিবন্ধীরা আমরা অক্ষম নই, আমাদের যোগ্যতা, আমাদের সুযোগ দিলে, আমাদের অংশগ্রহণের সুযোগ দিলে আমরা সমান মানুষের মতো কাজ করে আমাদের উন্নয়নের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি। অধিকার চাই, জীবনকে